এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফেরত না পেলেও একমাত্র বিষয় ঘিরে ভারতের সঙ্গে সম্পর্কে আটকে রাখতে চায় না বাংলাদেশ। রবিবার তা স্পষ্ট দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সে দেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য, ভারতের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে ভারতের। হাসিনা প্রসঙ্গে পাশাপাশি ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা জল বন্টন এবং সীমান্ত সংক্রান্তর জন্য কূটনৈতিক বিষয়গুলো যে রয়েছে তাও স্মরণ করিয়ে দেন তৌহিদ। রবিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে হাসিনা এবং ভারত বাংলাদেশের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তৌহিদ বলেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়, আমার মনে হয় শুধু একটি বিষয়ে আমাদের সম্পর্কে আটকে থাকবে না, কারণ বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিক বন্ধ করা বলুন, এগুলো তো শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার পাশাপাশি থাকবে, একটি তো আরেকটির উপর নির্ভরশীল নয়। আমাদের এই স্বার্থগুলো থেকেই যাবে, কাজেই আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। কতদিন লাগবে আমরা জানি না, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে হাসিনাকে ফেরত চায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্কের কথা বলার পাশাপাশি এটিও বুঝিয়ে দেন তিনি অন্তর্বর্তী সরকারের বিশেষ উপদেষ্টার কথায়, আমরা অবশ্যই চাই যেহেতু তিনি হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচার এবং শাস্তি কার্যকর করা যায়, কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি না। হাসিনা জমানার 15 বছরের প্রসঙ্গ টেনে তৌহিদ দাবি করেন, এই সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তার জল এবং বর্ডার ক্লিং সংক্রান্ত সমস্যাও কোনো সমাধান হয়নি। তার কথায় বাহ্যিক উৎসতা মূল বিষয় নয়, মূল বিষয় হলো আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, স্বার্থ রক্ষা স্পষ্টই হচ্ছিল না। গত বছরের জুলাইয়ে আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভের পর কর্মচ্যুত হন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতের সাময়িক আশ্রয়ই রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় সে দেশের গণহত্যার অভিযোগে মামলা হয় হাসিনার বিরুদ্ধে। এই মামলাতেই সম্প্রতি তাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের ট্রাইব্যুনাল। হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন সেই দেশের ট্রাইব্যুনাল। তারপরে ফের হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি পাঠিয়েছেন ঢাকা।